উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে যখনই কোথাও ভ্রমণ করতে হয় তখন তিনি তার গোপন ট্রেনে সফর করতে পছন্দ করেন। এই ট্রেনটি কোনো সাধারণ ট্রেন নয়, বরং একটি চলন্ত দুর্গ, বা এটিকে একটি চলন্ত 5 তারা হোটেলও বলা যেতে পারে। সাধারণত তিনি খুব বেশি ভ্রমণ করেন না, কিন্তু যখন করেন তখন নিজের শান শৌকতে কোনো কমতি রাখেন না। আনুষ্ঠানিকভাবে এই ট্রেনটির নাম তায়েয়াংহ, কিন্তু বিশ্ববাসী এটিকে মুভিং ফোর্টেস বা চলন্ত দুর্গ নামেই চেনে। এমনকি অনেকে এতে থাকা সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে এটিকে এয়ারফোর্স ওয়ানের সঙ্গেও তুলনা করে, যে বিমানে মার্কিন প্রেসিডেন্ট ভ্রমণ করেন। তো কিম জং উনের ট্রেনে এমন কি আছে? আসুন একে একে এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে নিই। দর্শক, কিম জং উন যখন থেকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হয়েছেন তিনি মাত্র কয়েকটি দেশ ভ্রমণ করেছেন, যার মধ্যে বেশিরভাগই হল চীন এবং রাশিয়া। বিগত 13 বছরে কিম জং উন মাত্র 10টি আন্তর্জাতিক সফর করেছেন, যার বেশিরভাগের জন্যই এই চলন্ত দুর্গটি ব্যবহার করা হয়েছিল। এই ট্রেনটিকে দুটি আলাদা ট্রেন এসকর্ট করে। একটি ট্রেন এর আগে চলে, যা পথের যেকোনো বিপদকে প্রথমে মোকাবিলা করে, যেমন ট্র্যাকে কোনো বিস্ফোরক বোমা থাকা বা এর আশেপাশে কোনো অস্বাভাবিক কার্যকলাপ। সাধারণত যখনই প্রেসিডেন্ট কিম জং উনকে ভ্রমণ করতে হয় তখন ট্র্যাকের আশেপাশে কাউকেই ঘেঁষতে দেওয়া হয় না। তবে তারপরেও সামনে চলা ট্রেনের ভেতরে কমান্ডোরা প্রতিটি ছোটখাটো জিনিসের ওপর নজর রাখে। আর দ্বিতীয় ট্রেনটি পেছনে চলে, যা পুরোপুরি গোলাবারুদ এবং সেনা কমান্ডো দিয়ে ভর্তি থাকে। এদের কাজ হলো যেকোনো দুর্ঘটনার ক্ষেত্রে তাদের সুপ্রিম লিডারকে বাঁচানো। এছাড়াও এই কনভয়ের সাথে একটি হেলিকপ্টার ততক্ষণ পর্যন্ত উড়তে থাকে যতক্ষণ ট্রেনটি উত্তর কোরিয়ার সীমানার মধ্যে থাকে। যদি কোনো কারণে এই সমস্ত বাহিনী কম পড়ে যায় তাহলে কাছের বিমানবন্দরগুলোতে কার্গো বিমান, গোলাবারুদ এবং কমান্ডোদের নিয়ে উড্ডয়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে। এদের একমাত্র উদ্দেশ্য হল যে কোনো মূল্যে তাদের সুপ্রিম লিডারের সুরক্ষা নিশ্চিত করা। ট্রেনটির কথা বললে এর সমস্ত জানালা বুলেটপ্রুফ গ্লাস দিয়ে তৈরি। এর ছাদ এবং নিচের অংশ রিইনফোর্সড স্টিল দিয়ে তৈরি, যা বিস্ফোরণের ক্ষেত্রেও বগিগুলোকে ক্ষতি থেকে বাঁচাতে পারে। ট্রেনের বিভিন্ন কামরায় নানা ধরনের অস্ত্র ইনস্টল করা আছে। এর মধ্যে অ্যান্টি এয়ারোক্রাফট মিসাইল সিস্টেম রয়েছে, যা আকাশ থেকে আসা হামলা থেকে ট্রেনকে সুরক্ষিত রাখে। ট্রেনের দুই পাশে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং মেশিনগান লাগানো আছে, যাতে যেকোনো দিক থেকে হামলা হলে তার মোক্ষম জবাব দেওয়া যায়। যদি এই পুরো সিস্টেমটি ব্যর্থ হয়ে যায় তার মানে এই নয় যে কিম জং উনের মৃত্যু নিশ্চিত, কারণ এই দুর্গের একটি বগিতে একটি ছোট হেলিকপ্টারও সঙ্গে থাকে। যদি এমন পরিস্থিতি আসে তবে কিম জং উনকে তাতে বসিয়ে সেখান থেকে সরিয়ে নেওয়া হবে। কিম জং উনের এই ট্রেনে যত উন্নত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার কারণে এটি সুরক্ষিত তো বটেই, কিন্তু বেশ ভারীও। এই কারণেই ট্রেনটি সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এবং অনেক সময় তার থেকেও কম গতিতে চলে, কারণ উত্তর কোরিয়ার রেললাইনগুলোও বেশ পুরনো এবং জরাজীর্ণ। যখনই প্রেসিডেন্টের ট্রেন কোনো স্টেশন দিয়ে যায় তখন পুরো স্টেশনের আলো নিভিয়ে দেওয়া হয়। এমনকি পাশের ট্র্যাক দিয়ে যাতে অন্য কোনো ট্রেন না যায় সেজন্য সেই লাইনের বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়। পুরো উত্তর কোরিয়ায় এখনও পর্যন্ত 20টি এমন রেল স্টেশন তৈরি করা হয়েছে যেখানে শুধুমাত্র কিম জং উনের ট্রেনই যেতে পারে। এর ধীর গতির কারণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের ট্রেনকে তার গন্তব্যে পৌঁছাতে অনেক দিন লেগে যায়। যেমন সেপ্টেম্বর 2023-এ যখন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া গেছিলেন, তখন এই দূরত্ব পার করতে তার 10 দিন লেগেছিল। উত্তর কোরিয়া এবং রাশিয়ার সীমান্তে কিম জং উনের ট্রেনের চাকা বদলাতে হয়, কারণ রাশিয়ার রেল ট্র্যাক উত্তর কোরিয়ার তুলনায় বেশ চওড়া। ট্রেনের ভেতরের কথা বললে এতে সেই সমস্ত সুবিধা উপস্থিত আছে যা একজন প্রেসিডেন্টের বাড়ি বা অফিসে থাকে। কিমের নিজস্ব অফিস, যেখানে ফ্যাক্স মেশিন সহ স্যাটেলাইট ফোনের সুবিধাও রয়েছে, রিসেপশন রুম, মিটিং রুম এবং বিলাসবহুল স্যুটসহ পুরো ট্রেনের ভেতরের অংশ কাঠের মেঝে দিয়ে তৈরি। কিন্তু এই ট্রেনের সবচেয়ে বিশেষত্ব হলো এর রেস্তোরাঁ। এখানে কিম জং উনের এক ইশারায় সব ধরনের খাবার তৈরি করা হয়, যার মধ্যে বেশিরভাগই ফরাসি, কোরিয়ান, চাইনিজ এবং জাপানি খাবার থাকে। নিজের সফরের সময় কিম জং উন যাতে বিরক্ত না হন তারও ব্যবস্থা আছে, কারণ এই ব্যক্তিগত ট্রেনে লেডি কন্ডাক্টর নামে গায়িকা এবং নর্তকীরাও থাকেন, যারা সুপ্রিম লিডারকে ব্যক্তিগতভাবে বিনোদন দেন। আসলে কিম পরিবারের ট্রেনে ভ্রমণ করার একটি পুরনো ঐতিহ্য রয়েছে। কিম জং এর বাবা এবং দাদাও সরকারি সফরে ট্রেনে যাতায়াত করতেন। পিয়ংইয়ং এ কুনসুসান প্রাসাদ অবস্থিত, যেখানে কিম জং ইল এবং কিম ইল সাং এর সংরক্ষিত মৃতদেহ রাখা আছে। তাদের মৃতদেহের পাশেই তাদের ব্যবহৃত ট্রেনের মডেলগুলোও রাখা আছে। এখানে তাদের সেই ছবিগুলোও দেখা যায় যেখানে তারা তাদের ট্রেনের পাশে দাঁড়িয়ে আছেন এবং কিছু মানচিত্র রয়েছে যেখানে তারা ট্রেনে ভ্রমণ করা পথগুলো চিহ্নিত করা আছে। বলা হয় যে কিম জং ইল বিমানে চড়তে খুব ভয় পেতেন, আর সেই কারণেই তিনি ট্রেনে যাতায়াত শুরু করেন। 2004 সালে কিম জং ইলের ট্রেন তুংচুং স্টেশন পার হওয়ার পরই সেখানে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই স্টেশনটি উত্তর কোরিয়া এবং চীনের সীমান্তে অবস্থিত। কিম পরিবারের মনে হয়েছিল যে এটি তাদের হত্যার একটি ব্যর্থ চেষ্টা ছিল। সেই দিনের পর থেকেই কিম পরিবারের ট্রেনের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়।
কিম জং উনের শত্রুদের কথা বললে আমেরিকা বা CIA থেকে তো বটেই, সবচেয়ে বড় বিপদ তার নিজের দেশের মানুষের থেকেই। এখানে সাধারণ মানুষকে ছোটখাটো কারণে কঠোর শাস্তি দেওয়া হয়। যেমন কিম জং উনের মতো চুলের স্টাইল না রাখা বা বাইবেল রাখার মতো কারণেও লোকোয়ান শ্রম শিবিরে পাঠানো হয়। এই সমস্ত কারণে এখানকার স্থানীয় জনগণই কিম জং উনের সবচেয়ে বড় শত্রু। অনেক জায়গায় কিম জং উনকে তার মতো দেখতে অন্য ব্যক্তির সাথেও দেখা গেছে। যেমন এই মিসাইল উৎক্ষেপণের সময় কিম তার মতো দেখতে একজনের সাথে কথা বলছিলেন। এই নকল ব্যক্তিরা বিশেষ অনুষ্ঠানে কিমের সাথে থাকেন, যাতে কোনো হামলাকারী বিভ্রান্ত হয় যে আসল কিম জং উনকে। বিশেষজ্ঞরা মনে করেন, পারিবারিক ঐতিহ্য ছাড়াও কিমের ট্রেনে ভ্রমণ করার আরেকটি উদ্দেশ্য হল, তিনি তার দেশের মানুষকে দেখাতে চান যে তিনি মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ানের তুলনায় কত সাধারণভাবে ভ্রমণ করেন। কিন্তু সত্যিটা হলো, উত্তর কোরিয়ার মানুষ এই ট্রেনের ভেতরের বিলাসবহুল জীবনযাত্রা সম্পর্কে কিছুই জানে না। কারণ উত্তর কোরিয়ায় সোশ্যাল মিডিয়ার মতো কোনো কিছুর অস্তিত্ব নেই। শুধুমাত্র কয়েকজন শীর্ষ কর্মকর্তার কাছেই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে। বাস্তবে কিম জং উন একটি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করেন। 2020 সালের স্যাটেলাইট ছবি অনুযায়ী তার একাধিক প্রাসাদ রয়েছে, যেখানে ব্যক্তিগত রেলস্টেশনও তৈরি করা আছে। এই বিলাসবহুল রিসোর্টে একাধিক ভিলা, ব্যক্তিগত সৈকত, শুটিং রেঞ্জ, বাস্কেটবল কোর্ট এবং ইয়ট রাখার জন্য একটি ঢাকা গ্যারেজও দেখা গেছে। আরেকটি কারণ হল, কিম জং উন নিজেকে এতটা অসুরক্ষিত মনে করেন কারণ উত্তর কোরিয়ায় কয়েক দশক ধরে একনায়কতন্ত্র চলে আসছে। সমস্যা হল, কিম জং উন এই সিংহাসনের শেষ পুরুষ উত্তরাধিকারী। তারপরে তার কোনো ছেলে নেই যে এই পদটি সামলাতে পারবে। কিম ভালোভাবেই জানেন যে তার পদটি বেশ দুর্বল। উত্তর কোরিয়ায় এমন অনেক অভিজাত ব্যক্তি আছেন যারা তারপরে এই সিংহাসন দখল করতে পারেন। কিন্তু তেমনটা হলে সেটি আর কিম পরিবারের সিংহাসন থাকবে না। যদিও কিম জং উনের এক বোন আছেন, যিনি ক্ষমতা দখলের চেষ্টা করতে পারেন, কিন্তু সামরিক বাহিনী তাকে মেনে নেবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখানে কিম জং উনের এক ইশারায় সব ধরনের খাবার তৈরি করা হয়, যার মধ্যে বেশিরভাগই ফরাসি, কোরিয়ান, চাইনিজ এবং জাপানি খাবার থাকে। নিজের সফরের সময় কিম জং উন যাতে বিরক্ত না হন, তারও ব্যবস্থা আছে। কারণ এই ব্যক্তিগত ট্রেনে লেডি কন্ডাক্টর নামে গায়িকা এবং নর্তকীরাও থাকেন, যারা সুপ্রিম লিডারকে ব্যক্তিগতভাবে বিনোদন দেন। আসলে কিম পরিবারের ট্রেনে ভ্রমণ করার একটি পুরনো ঐতিহ্য রয়েছে। কিম জং এর বাবা এবং দাদাও সরকারি সফরে ট্রেনে যাতায়াত করতেন। পিয়ংইয়ং এ কুমসুসান প্রাসাদ অবস্থিত, যেখানে কিম জং ইল এবং কিম ইল সাং এর সংরক্ষিত মৃতদেহ রাখা আছে। তাদের মৃতদেহের পাশেই তাদের ব্যবহৃত ট্রেনের মডেলগুলোও রাখা আছে। এখানে তাদের সেই ছবিগুলোও দেখা যায়, যেখানে তারা তাদের ট্রেনের পাশে দাঁড়িয়ে আছেন এবং কিছু মানচিত্র রয়েছে, যেখানে তারা ট্রেনে ভ্রমণ করা পথগুলো চিহ্নিত করা আছে। বলা হয় যে কিম জং ইল বিমানে চড়তে খুব ভয় পেতেন, আর সেই কারণেই তিনি ট্রেনে যাতায়াত শুরু করেন। 2004 সালে কিম জং ইলের ট্রেন তুংচুং স্টেশন পার হওয়ার পরই সেখানে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই স্টেশনটি উত্তর কোরিয়া এবং চীনের সীমান্তে অবস্থিত। কিম পরিবারের মনে হয়েছিল যে এটি তাদের হত্যার একটি ব্যর্থ চেষ্টা ছিল। সেই দিনের পর থেকেই কিম পরিবারের ট্রেনের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়। কিম জং উনের শত্রুদের কথা বললে আমেরিকা বা CIA থেকে তো বটেই, সবচেয়ে বড় বিপদ তার নিজের দেশের মানুষের থেকেই। এখানে সাধারণ মানুষকে ছোটখাটো কারণে কঠোর শাস্তি দেওয়া হয়। যেমন কিম জং উনের মতো চুলের স্টাইল না রাখা বা বাইবেল রাখার মতো কারণেও লোকোয়ান শ্রম শিবিরে পাঠানো হয়। এই সমস্ত কারণে এখানকার স্থানীয় জনগণই কিম জং উনের সবচেয়ে বড় শত্রু। অনেক জায়গায় কিম জং উনকে তার মতো দেখতে অন্য ব্যক্তির সাথেও দেখা গেছে। যেমন এই মিসাইল উৎক্ষেপণের সময় কিম তার মতো দেখতে একজনের সাথে কথা বলছিলেন। এই নকল ব্যক্তিরা বিশেষ অনুষ্ঠানে কিমের সাথে থাকেন, যাতে কোনো হামলাকারী বিভ্রান্ত হয় যে আসল কিম জং উনকে। বিশেষজ্ঞরা মনে করেন, পারিবারিক ঐতিহ্য ছাড়াও কিমের ট্রেনে ভ্রমণ করার আরেকটি উদ্দেশ্য হল, তিনি তার দেশের মানুষকে দেখাতে চান যে তিনি মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ানের তুলনায় কত সাধারণভাবে ভ্রমণ করেন। কিন্তু সত্যিটা হল, উত্তর কোরিয়ার মানুষ এই ট্রেনের ভেতরের বিলাসবহুল জীবনযাত্রা সম্পর্কে কিছুই জানে না। কারণ উত্তর কোরিয়ায় সোশ্যাল মিডিয়ার মতো কোনো কিছুর অস্তিত্ব নেই। শুধুমাত্র কয়েকজন শীর্ষ কর্মকর্তার কাছেই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে। বাস্তবে কিম জং উন একটি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করেন। 2020 সালের স্যাটেলাইট ছবি অনুযায়ী তার একাধিক প্রাসাদ রয়েছে, যেখানে ব্যক্তিগত রেলস্টেশনও তৈরি করা আছে। এই বিলাসবহুল রিসোর্টে একাধিক ভিলা, ব্যক্তিগত সৈকত, শুটিং রেঞ্জ, বাস্কেটবল কোর্ট এবং ইয়ট রাখার জন্য একটি ঢাকা গ্যারেজও দেখা গেছে। আরেকটি কারণ হল, কিম জং উন নিজেকে এতটা অসুরক্ষিত মনে করেন কারণ উত্তর কোরিয়ায় কয়েক দশক ধরে একনায়কতন্ত্র চলে আসছে। সমস্যা হল, কিম জং উন এই সিংহাসনের শেষ পুরুষ উত্তরাধিকারী। তারপরে তার কোনো ছেলে নেই যে এই পদটি সামলাতে পারবে। কিম ভালোভাবেই জানেন যে তার পদটি বেশ দুর্বল। উত্তর কোরিয়ায় এমন অনেক অভিজাত ব্যক্তি আছেন যারা তারপরে এই সিংহাসন দখল করতে পারেন। কিন্তু তেমনটা হলে সেটি আর কিম পরিবারের সিংহাসন থাকবে না।
যদিও কিম জং উনের এক বোন আছেন যিনি ক্ষমতা দখলের চেষ্টা করতে পারেন, কিন্তু সামরিক বাহিনী তাকে মেনে নেবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।